নিজের জন্য কিচ্ছু না। শিল্পীর দায়বদ্ধতা দর্শকের কাছে, দর্শকের প্রত্যাশা পূরণ হচ্ছে সবার আগে। আমি কি চাইলাম সেটা ম্যাটার করে না, দর্শক কি চাইলো সেটা হচ্ছে সবার আগে। দর্শক যেটা চায়, দর্শককে ভালো কিছু দেয়া এবং দর্শকের কাছ থেকে ভালোবাসা পাওয়া, এটাই হচ্ছে মূল লক্ষ্য। জীবনের প্রথম একক নাটকে বাজিমাত, প্রায় 1 কোটির বেশি দর্শক দেখেছে সেই কাজ। এই অভিজ্ঞতা কতটা নাড়া দিয়েছে আপনাকে? ওই কাজটা সম্পর্কে না আমার এতটা এক্সপেকটেশন ছিল না, কারণ জীবনের প্রথম, হ্যাঁ, অভিনয়ের সময় অত কিছু মাথায় নেইনি। চেষ্টা করছিলাম যে যতটুকু ভালো করা যায়, এবং এমনও না যে খুব প্রেশার নিয়ে কাজ করেছিলাম। আমি আমার ন্যাচারাল অ্যাক্টিং করেছি, আমি যা করি অতটুকুই করেছি। তারপরে পোস্ট প্রোডাকশনের সময় আমি আর ওইটা তেমন কোনো ওইটা মাথায়ও নেইনি। কারণ সে প্রথম তো আমি অত কিছু জানতামও না, বুঝতামও না কি হয়। তারপর দেখলাম একদিন নাটক আপলোড হলো, আমি নিজে দেখলাম, নিজে এনজয় করলাম। এটা যে এইরকম ব্লাস্ট করবে এটা কখনোই ভাবিনি। হ্যাঁ, তারপরে একদিন হঠাৎ করে আমাকে আমাদের ওই সময় আমি মিশু সাব্বির ভাই একসাথে ছিলাম, আমরা অন্য একটা শুটিংয়ের সেটে। তখন মিশু সাব্বির ভাই দেখতে দেখতে বলতে, সজল তোরটা তো ট্রেন্ডিং 8-এ। তো তখন আমি জানতাম না যে ট্রেন্ডিংয়ে অলরেডি চলে আসছে, গতকালকে আপলোড হলো। আমি দেখলাম যে আরে বাহ, তাই তো ট্রেন্ডিংয়ে চলে আসছে। পরে আস্তে আস্তে এই নাটক ছড়াতে ছড়াতে এমন হলো যে সেটা প্রথম নাটকেই কোটি ভিউয়ার পাওয়া গেল আর কি। তখন খুব ভালো লাগলো যে বাহ, জীবনে প্রথমেই সফলতা আসলো। সবসময় কি চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেন, নাকি চরিত্র আপনার কাছে আসে? আমি সিলেক্ট করার অপশনটা পরে, প্রথমে হচ্ছে আমাকে সিলেক্ট করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সোশ্যাল মেসেজ থাকে, এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের স্ক্রিপ্টগুলোই আমার কাছে আসে। এবং কেন জানি মানে পরিচালকগণ একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে এই ক্যারেক্টারটা বোধহয় আমি ভালো প্লে করতে পারবো। এবং দর্শকেরও একটা আস্থা থাকে অনেকগুলো নাটক যাওয়ার পরে এখন, যে সজলের নাটকে কিছু না কিছু মেসেজ থাকবে। আমার কাছে মনে হয় যে কিছু যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সামাজিক দায়বদ্ধতা থেকে বা একজন শিল্পীর দায়বদ্ধতা থেকে, যে একটা সুন্দর বার্তা যদি মানুষকে পৌঁছে দেওয়া যায়, 1 কোটি মানুষ তো দেখে, 50 লাখ মানুষ দেখে, 10 জন মানুষ যদি সেটা অ্যাকসেপ্ট করে, সেটাই তো আমার সফলতা, যে আমি 10টা মানুষকে তার মানসিকতা পরিবর্তনে সাহায্য করতে পেরেছি। এটাই তো আমার অ্যাচিভমেন্ট। সব কিছু যে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্যই করব তা তো না। যদি আমি বিনোদনের মাধ্যমে আমার দায়বদ্ধতা থেকে কিছু মাত্র পরিবর্তন আনতে পারি এই সমাজের প্রতি, সেটাই তো একজন শিল্পী হিসেবে আমার পাওয়া। আমি এটাই চাই। আমাদের এখন না আলোচনার চাইতে সমালোচনার ইয়েটা বেশি, যে আলোচিত জিনিস যতটা ভাইরাল হয় তার চাইতে সমালোচিত জিনিস ভাইরাল হয় বেশি। এবং এই ভাইরালের পেছনে ছুটতে গিয়ে না আমরা সবাই হচ্ছে নেতিবাচক কিছু করার চেষ্টা করছি অনেকেই। যেমন পারতাম আমি একটা ভালো কিছু করতে, কিন্তু ভালো কিছু করলে কেউ দেখবে না, ভিউয়ার্স কম হবে, এই জন্য আমি ভালো কিছু না করে সে খারাপ কিছু করে সবার সামনে আসার চেষ্টা করছি। সো আমি বলবো যে এই কাজটা করবেন না। আপনার যদি যোগ্যতা থাকে, একদিন না একদিন আপনার প্রতিভা বিকশিত হবেই। ভবিষ্যৎ আল্লাহ তাআলার হাতে, এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা আমাকে যা দিবেন আমি তার সিদ্ধান্তের মুখাপেক্ষী। আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি এবং ভবিষ্যতে আমি যা পাবো তার জন্য আলহামদুলিল্লাহ। একজন অভিনেতার কাছে অভিনয় করার চাইতে প্রিয় আর কিছু হতে পারে না। এটা অভিনেতা হিসেবে তো অভিনয় করাটাই সবচেয়ে বেশি প্রিয়।